আমরা ঠিকই শুধুমাত্র আমাদের সুবিধাটা নিয়ে ব্যস্ত হয়ে থাকি। এই অল্প কিছু দিনে বাংলাদেশের মানুষকে নিজের জায়গা থেকে অনেক বেশি স্বার্থপর মনে হয়েছে। আজকে একজন ডাক্তার যাকে জেলা পর্যায়ে তার ওইখানে ট্রান্সফার করা হয়েছে, তিনি ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন সুপারিশ করে একটা বিভাগীয় শহরে আসার জন্য, ঢাকায় যাওয়ার জন্য। তিনি এটা চিন্তা করেন না যে ওই জেলা পর্যায়ে যে লক্ষ লক্ষ মানুষ রয়েছে, আমি যদি ওই জায়গায় না থাকি, আমাকে ওই জায়গায় দায়িত্ব দেওয়ার পরে যদি আমি ওই জায়গায় না যাই, তাহলে দিন শেষে ওই জায়গার মানুষগুলোর সেবা থেকে বঞ্চিত হবে। তিনি শুধু এটা দেখেন যে তার পরিবার ঠিক মতো চলছে কিনা, তিনি এক্সট্রা সময় আলাদা রোগী দেখতে পাচ্ছেন কিনা, তিনি ভালোভাবে তার সন্তান সন্ততিকে সুবিধা দিতে পারছেন কিনা। বাকি লক্ষ মানুষের সুবিধা দেখার সময় তার নেই। এটা একটা এক্সাম্পল একজন ডাক্তারের। শুধুমাত্র ডাক্তার নয়, প্রত্যেকটি সরকারি কর্মকর্তা কর্মচারী তাদের জায়গা থেকে শুধু ব্যক্তিগত সুবিধা নিয়ে ব্যস্ত। প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের শুধুমাত্র ব্যক্তিগত এবং রাজনৈতিক দলের সুবিধা নিয়ে ব্যস্ত। বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের কথা যে চিন্তা করতে হবে, এটি এখন পর্যন্ত কেউ প্রায়োরিটি লিস্টের একে আনতে পারেনি। আমরা আজকের এই মঞ্চ থেকে শুধু আপনাদেরকে কয়েকটি জিনিসের আহ্বান করে যেতে চাই। খুনি শেখ হাসিনা তার সময়ে যা করেছে তার ফলাফল 24-এর অভ্যুত্থান। আমরা দেখেছি খুনি শেখ হাসিনা কিভাবে আমাদের এই আলেম ওলামা যারা ভাইয়েরা রয়েছেন, আমাদের যারা মুরব্বীরা রয়েছেন, তাদেরকে যাকেই পটেনশিয়াল থ্রেট মনে করেছেন, যাকেই মনে করেছেন এই ব্যক্তির মাধ্যমে দেশের মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ হতে পারে, তাকেই তিনি জেলে দিয়ে গিয়েছেন, মামলা দিয়েছেন, হয়রানি করেছেন, দিন শেষে ওই জেলখানায় খুন করেছেন। আমরা আমাদের জায়গা থেকে দেখেছি এই খুনি শেখ হাসিনার দোসররা প্রশাসনকে কিভাবে ব্যবহার করে মুফতি মোহাম্মদ জসিমউদ্দিন রহমানীকে আনারুল্লাহ বাংলা টিমের একজন সদস্য এবং লিডার বানিয়েছেন, যার অস্তিত্ব বাংলাদেশে কোনোদিন ছিলই না। বাংলাদেশ পত্রিকায় তার বিস্তারিত এসেছে, তার পরিবারের 32 জন সদস্যকে একদিনে তুলে নিয়ে যাওয়া হয়। খুনি শেখ হাসিনা তার পরিবার আর 75 নিয়ে কান্না করতে করতে চোখ ভিজিয়ে দিয়েছে। কিন্তু এই খুনি হাসিনায় বিগত 16 বছরে হাজার হাজার পরিবারকে বাংলাদেশের মাটি থেকে নিশ্চিহ্ন করে দিয়েছে। এই খুনি হাসিনা আমাদের ওই ভাইয়ের যে ছোট ভাই মুফতি মোহাম্মদ জসিমউদ্দিন রহমানী ভাইয়ের ছোট ভাই, তাকে নির্যাতন করতে করতে জেলখানায় হত্যা করেছে। এটা একটা উদাহরণ। এরকম হাজারো ঘটনা ঘটেছে। ঢাকা চত্বর দৃষ্টান্ত। কিন্তু আমরা আমাদের জায়গাতে মনে করি এই খুনি হাসিনা একদিনে খুনি হাসিনা হয়নি। এই খুনি হাসিনা হয়ে ওঠার যদি গ্রাফ দেখেন, 9 সাল থেকে শুরু করে প্রত্যেক বছর ধীরে ধীরে বেড়েছে। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা আগামীর বাংলাদেশে আজকে থেকে 16 বছর পরে আবার কাউকে খুনি হয়ে উঠতে দিব কিনা, ফ্যাসিস্ট হয়ে উঠতে দিব কিনা, স্বৈরাচারী হয়ে উঠতে দিব কিনা, এটা আমাদের আজকের কাজের উপরে নির্ভর করে, আজকের প্রতিবাদের উপরে নির্ভর করে। আজকে যদি ওই চাঁদাবাজি সিন্ডিকেট এগুলোর বিরুদ্ধে আমরা কথা না বলি, কয়দিন পর তারা ওই জায়গায় আপনার গলা টিপে ধরবে, তারা সে অন্যায় আপনার সাথে করবে। আমরা বাংলাদেশের অনেক সম্ভাবনা দেখি, কিন্তু এই সম্ভাবনার সাথে সাদৃশ্যপূর্ণ যে বিষয়গুলো, সেগুলোতে বুক ফুলিয়ে সিনা টান করে আমাদের দাঁড়িয়ে যেতে হবে। যেইভাবে ওই সীমান্তে আমার বিডিআরের যে ভাইরা, তাদের পাশে গিয়ে আমার এক কৃষক সিনা টান করে কাস্তে নিয়ে দাঁড়িয়ে গিয়েছে। এই অভ্যুত্থানের প্রথম দিনে 100 জন মানুষ দাঁড়ায়নি। আমি যদি আমি যদি 5 জুন 6 জুনের কথা বলি, যেদিন আমরা প্রথম 6 জুন শহীদ মিনারে দাঁড়িয়েছিলাম, সেদিন ওইখানে 500 মানুষ ছিল। কিন্তু 5ই আগস্টে 5 লক্ষ নয়, কি কোটিতে গিয়েছে। আমাদের এই ঘুরে দাঁড়ানো, সিনা টান করে প্রতিবাদ করার অভ্যাসটা জারি রাখতে হবে। এটা যদি আমরা করতে পারি, আমাদের সম্ভাবনার যে বাংলাদেশে আমরা কথা বলছি, সেটি আমরা আমাদের জায়গা থেকে দেখতে পাবো। ওই দিন দেখে আওয়ামী লীগের দোসর কামরুল কোর্টে বলে, তাকে যখন 1 তলা থেকে 4 তলাতে উঠানো হচ্ছে, সে বলে তার সাথে কেন ইত্রাদি করা হচ্ছে। এই কামরুলের মতো ইতররা বাংলাদেশের হাজার হাজার মানুষকে এভাবে সারা জীবন
বছরের পর বছর অপদস্থ করেছে, মিথ্যা মামলা করেছে। এই কামরুলরা যখন লিফট উঠতে যায় তখন লিফট বন্ধ হয়ে যায়, কারণ এই কামরুলরা ওই লিফটের টাকা চুরি করে খেয়েছে। কিন্তু এখন এই বাংলাদেশে আমরা যদি তাই হতে দেই, তাহলে এর ফল হয়তো আমরা আজকে পাবো না, কিন্তু 2, 4, 5, 10 বছর পরে আবার আমরা দেখতে পাবো। আসলে আপনাদেরকে একটি কথাই বলি, আমরা কাউকে ছাড় দিব না। কোন উপদেষ্টা কিনা, অন্তর্বর্তীকালীন সরকার কিনা, কোন সমন্বয় কিনা,